Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি ফিশ ফিলেট দিয়ে আলুর ঝোল। রান্নার সাদা তেল 3 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ, লবণ 1 চা চামচ। পেঁয়াজ হালকা সোনালি বর্ণ করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি বর্ণ ধারণ করা শুরু করেছে। একটি তেজপাতা মাঝারি আকারে টুকরো করে নিয়েছি। ধনিয়া গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচের 4/3 ভাগ, শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ। এবারে চুলার আঁচ সর্বনিম্ন করে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে 3 মিনিট ভেজে নেব। এখানে কেটে নিয়েছি মাঝারি আকারের একটি টমেটো, খোসা রস এবং বীজ সহ। আলু বড় আকারের একটি, ভালো করে ধুয়ে খোসা ছুলে মাছ বরাবর লম্বালম্বি করে কেটে তারপর আড়াআড়ি করে এই রকমের অর্ধচন্দ্রাকৃতি করে কেটে নিয়েছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব প্রায় 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবারও সবগুলো উপকরণ ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আছে বারামান্ডি অথবা ভেটকি মাছের ফিলে অথবা ফিলেট, অর্থাৎ কাটা ছাড়া শুধুমাত্র মাছের অংশ। আমি ছোট ছোট বাইট পিস প্রায় 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এই রকমের আমি কেটে নিয়েছি, যা সব কিছু মিলিয়ে ওজনে আছে 450 গ্রাম। এবারে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে এবারে আলু, মশলা এবং টমেটোর সাথে খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 3 মিনিটের জন্য। মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আলতো করে নাড়বেন যেন মাছ ভেঙে না যায়। আমি এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের স্বাভাবিক তাপমাত্রার পানি। দিয়ে দিয়েছি লেবুর পাতা 3টি ছোট আকারের, কাঁচামরিচ বড় আকারের 2টি। আমি এখানে ফ্রোজেন ব্যবহার করছি, আপনারা চাইলে তাজা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, শুধুমাত্র একটু ঘ্রাণ আনবার জন্য। এবারে কাঁচামরিচ এবং লেবু পাতা আর আলুর টুকরোগুলো ঝোলের ভেতরে চামচের সাহায্যে আলতো করে ডুবিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে রান্নাটি শেষ হলো। খুব সুন্দর লেবু এবং কাঁচামরিচের একটা সুঘ্রাণ আসছে। এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর থেকে নামিয়ে 10 মিনিট রেখে দেব।